গুড মর্নিং এভরিওয়ান। সেই আবার একটা রোববারের সকাল, স্টেলেশন ডে। 7টা বাচ্চা যাবে আজ শ্যামনগর থেকে আর ময়দান থেকে। আমার ছুটি, হ্যাঁ এটাই আমার ছুটি। যাই হোক, দিনটা শুরু হলো আজকে, দেখে থাকো কেমন যায়। হ্যাঁ, দিনটা ছিল স্টেলেশনের। আমাদের প্রথম পিক আপ শ্যামনগর মণ্ডলপাড়া। আমার সেই মিশন শ্যামনগর। হ্যাঁ, যতগুলো বাচ্চারই আমি স্টেলেশন করাতে পারি সেই লক্ষ্যেই আমি এগোচ্ছি। আপনারাও এগিয়ে আসুন, আপনারাও এগিয়ে আসুন। এভাবে আমরা চাই বাচ্চাগুলো একটা সুস্থ ভবিষ্যৎ পাক। এত কষ্ট, এত অবহেলামি আর যেন ওকে পেতে না হয়। টিম পশমরথ সাথে আছে আপনাদের। একটি বারের তরে আমাদের ফোন করে একবার জানাবেন, আমরা যাব ছুটে। যাই হোক, ভোর ভোর ঠান্ডায় ঠান্ডায় বাচ্চাটিকে আমরা নিয়ে যাচ্ছি। খুব মিষ্টি বাচ্চা, একটুকুও বেগ পেতে হয়নি। প্রথম পিক আপটা খুব ভালোই গেল আমাদের। সকাল সকাল একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, তখন ড্রাইভারকেও ডাকিনি। কি মনে হলো, একাই বেরিয়ে পড়লাম। যাই হোক, প্রথম পিক আপটা সাকসেসফুল। দ্বিতীয় পিক আপ শ্যামনগর প্রভাতী সংঘ মাঠের সামনে। এই উচ্চিংড়েটাকে সামলাতে সামলাতে সবাইকে বেগ পেতে হয়েছে। দেখো বেটা কি করে, এরকম তো হয়, তোমরা জানোই। যাই হোক, কষ্টে সৃষ্টে সবার সাহায্য নিয়ে শেষমেশ ওকে ধরা গেল, ধরে গাড়িতে পোড়া হলো। যাক, খুবই মিষ্টি বাচ্চা। এর পরের বার ওর মাকে করাবো আমরা। এটি হলো শ্যামনগর প্রভাতী সংঘ মাঠের সামনে। আবার আপনার ধন্যবাদ জানাই সেই সব কেয়ার গিভার্সদের যারা এগিয়ে এসছে ওদের জন্য। শেষ বাচ্চা শ্যামনগর থেকে, এ তো আমার বাড়িরই বাচ্চা। তোমরা অনেকেই দেখেছো ঝনুকে, ওর অনেক গল্প শুনেছ, অনেকবার ভিডিওতেও এসছে আমার। সেই ঝনুর স্টেরিলাইজেশন করাতে আমরা নিয়ে যাচ্ছি আজ। সে তো কোলে উঠে একেবারে আমাকে হাম্পি দিয়ে সে রীতিমতো গাড়িতে উঠল। তার যেন কি আনন্দ। যাই হোক, এই চারটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ময়দানে। তো চলো দেখি কি হয় ময়দানে। এই যে ছোটো ছোটো পুচকুগুলো। আচ্ছা, আমাদের Let's see. দ্বিতীয় গন্তব্যস্থল ময়দান। দেখো, আমরা ময়দানে চলে এসেছি। এখান থেকে কিছু বাচ্চা উঠবে, তো দেখা যাক কটা বাচ্চা এখান থেকে পিক আপ করতে পারি আমরা। এই দেখো, সব বন্দি আজকে। এনিওয়েজ, দেখে পড়ি কাজে। আপাতত এই চারটি বাচ্চাকে নিয়েই আমরা ছুটলাম ছায়াতে। ময়দান থেকে একটিও ধরা গেল না। এনিওয়েজ, ভালো থাকবেন সবাই।